আল্লাহ মানুষকে সৃষ্টি করেছিল, আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানুষকে আমি সৃষ্টি করেছি আমার দাসত্ব করার জন্য। আমি ইবাদত বলি না, দাসত্ব বলি। ইবাদত বললে মানুষ মনে করে নামাজ সিয়াম দিয়ে শেষ। দাসত্ব মানে 24 ঘন্টা দাসত্ব, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত দাসত্ব, ব্যবসা বাণিজ্য থেকে কোর্ট কাচারি থেকে ইবাদত থেকে সর্বক্ষেত্রে দাসত্ব। আল্লাহ আমাদেরকে তার দাসত্ব করার জন্য সৃষ্টি করেছেন। তো দাসত্ব মানে ফেরেশতা যেমন 24 ঘন্টা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করে, আল্লাহর ইবাদত করে, সালাত আদায় করে, মানুষও তেমন করবে। কিন্তু মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ক্ষমতা দেননি। এই জন্য আল্লাহ মানুষকে বলেছে অন্তত পক্ষে দিনে রাতে 24 ঘন্টা আকিমিস সালাতা লিযিকরি, দিনে রাতে 24 ঘন্টায় অন্তত পক্ষে 5 বার হে আল্লাহর বান্দা তোমরা আমাকে স্মরণ করিও। তোমরা যদি আমাকে স্মরণ করতে ভুলে যাও, আমি আল্লাহ তোমাদেরকে ভুলে যাব। শুধু তাই নয়, ওয়া আনসাহুম আনফুসাহুম, তোমরাও নিজেদেরকে ভুলে যাবে। আল্লাহ আমাদেরকে ভুলে যাবে এটা তো সহজ, আমরা নিজেদেরকে কিভাবে ভুলে যাব? ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলছেন যে আমরা নিজেদেরকে ভুলে যাব এইভাবে, প্রত্যেক যে কল্যাণের রাস্তা রয়েছে সেই কল্যাণের রাস্তা অবলম্বন করতে পারবো না, আল্লাহ সুযোগ দিবে না। একটা ভালো ছাত্র পড়াশোনা করতে জীবনে সফল হবে, আল্লাহকে ভুলে গেছে, আল্লাহ তার পড়াশোনা বন্ধ করে দিয়ে অন্য কাজে লাগিয়ে দিয়েছে। সালাত আদায় করতো, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভুলে গেছে, আল্লাহ তাকে সালাত থেকে বাদ দিয়ে দিয়েছে। প্রত্যেক যে কাজের মধ্যে তার দুনিয়াবী এবং পরকালীন কল্যাণ ছিল, আল্লাহ সেই কাজ থেকে তাকে গাফেল করে দিবে যদি সে আল্লাহকে ভুলে যায়। তাহলে সালাতের মূল কারণ হচ্ছে আল্লাহকে স্মরণ করা। আকিমিস সালাতা লিযিকরি, আল্লাহকে স্মরণ করার জন্য সালাত আদায় করা। আর সালাত হচ্ছে আসমানের নিচে জমিনের উপরে দোয়া করার সবচেয়ে বড় মাধ্যম। আসমানের নিচে জমিনের উপরে আল্লাহর নিকটে কিছু চাওয়ার সালাতের চাইতে বড় কোনো মাধ্যম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেননি। সালাত শব্দের শাব্দিক অর্থ কি? সালাত শব্দের শাব্দিক অর্থই দোয়া। সালাত শব্দের শাব্দিক অর্থই দোয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই কোনো বিপদে পড়তেন, বাদারা ইলা সালাহ, তিনি দোয়া করার জন্য সালাতে দাঁড়িয়ে যেতেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী যখন বিপদে পড়লেন জালেম বাদশার দরবারে, তখন তিনি জালেম বাদশার অত্যাচার থেকে বাঁচার জন্য, অন্যায় এবং খারাপ থেকে বাঁচার জন্য দোয়া করতে চাইলেন। দোয়া করার জন্য তিনি কি করলেন? একটু জোরে বলেন তো, দোয়া করার জন্য কি করলেন? সালাতে দাঁড়িয়ে গেলেন। দোয়া করার জন্য তিনি সালাতে দাঁড়িয়ে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন যে একটা মৃত ব্যক্তি মারা গেছে, তার জন্য দোয়ার ব্যবস্থা করতে হবে। মৃত ব্যক্তি মারা গেলে তার জন্য দোয়ার ব্যবস্থা করতে হবে না? অবশ্যই করতে হবে। তার জন্য দোয়ার ব্যবস্থা করার জন্য আল্লাহর রাসূল দিলেন কি? জানাজার সালাত। জানাজা মানে লাশ, সালাত মানে দোয়া। লাশের জন্য দোয়া, লাশের জন্য দোয়া। তার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং আল্লাহর রাসূল দিলেন কি? সালাত। দোয়া করার জন্য সালাত। এবার আল্লাহু আকবার বলে জানাজার সালাত শুরু হলো, সূরা ফাতিহা, আল্লাহু আকবার, দরুদ শরীফ, আল্লাহু আকবার। এবার ওই মৃত ব্যক্তির জন্য দোয়া শুরু হলো, আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়াফু আনহু, লম্বা দোয়া। তারপরে নিজেদের জন্য দোয়া শুরু হলো। এখন আমাদের সমাজের মানুষ জানে না যে সালাত মানে দোয়া। আমি এবং আপনি জানি না যে দোয়ার সবচেয়ে বড় মাধ্যম কি? সালাত। এই জাহালাতের কারণে, এই অজ্ঞতার কারণে, এই মূর্খতার কারণে আমি এবং আপনি বলে বসলাম, আচ্ছা এখন তো জানাজার সালাত হয়ে গেল, চলো দোয়া করি। আছে না নাই? চলো কবরের পাশে দাঁড়িয়ে একসাথে দোয়া করি। তাহলে এটা কি ছিল? জানাজার যে সালাতটা হলো এটা কি ছিল? এটাই তো দোয়া ছিল। ওয়াল্লাহে আল্লাহর কসম, ওয়াল্লাহে আল্লাহর কসম, ওয়াল্লাহে আল্লাহর কসম, আল্লাহর রাসূলের মৃত্যুর পর থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত আলেম আসবে, যত পণ্ডিত আসবে, যত ইমাম আসবে, যত মাওলানা, যত হুজুর আসবে, সবাই যদি একসাথে বসে মৃত ব্যক্তির জন্য দোয়া বানাতে বসে, তো আল্লাহর রাসূল জানাজার সালাতে যে দোয়া শিখিয়ে দিয়েছেন তার চেয়ে ভালো দোয়া বানাতে পারবে না, বানাতে পারবে না, বানাতে পারবে না, বানাতে পারবে না। কেননা ওই দোয়া কে শিখিয়ে দিয়েছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাকে শিখিয়ে দিয়েছেন।
এখন মানুষ জানে না যে সালাত মানে দোয়া, সালাতই তো দোয়া। আল্লাহু আকবার বলে সূরা ফাতিহা, আল্লাহর প্রশংসা, সূরা ফাতিহার শেষে প্রশংসার পরে আল্লাহর নিকটে দোয়া। রুকুতে চলে গেলাম, আল্লাহর তাসবিহ, আল্লাহর বড়ত্ব, আল্লাহর মহত্ব। রুকু থেকে উঠলাম, আবারও আল্লাহর তাসবিহ, রব্বানা লাকাল হামদ, আল্লাহ তোমারই প্রশংসা। কেননা আল্লাহর নিকটে দোয়া করার আগে আল্লাহর প্রশংসা করতে হয়। তারপরে সিজদায় চলে গেলাম, আল্লাহর কাছে বান্দা সিজদায় যত নিকটবর্তী হয়, পৃথিবীতে আর কোনো ইবাদত নাই যেটাতে বান্দা আল্লাহর নিকটে এত নিকটবর্তী হয়।